আসসালামু আলাইকুম। ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করার একটি কারণ, অবশ্যই মনে রাখবেন এই চাকরিটি কিন্তু আপনার নিজের ইউনিয়নে, অর্থাৎ আপনার নিজের যে ইউনিয়ন সেখানেই আপনার হবে। অর্থাৎ চাকরিটি যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনি বাড়িতে থেকে চাকরিটি করতে পারবেন। তো এটি হলো পদের নাম সমাজকর্মী ইউনিয়ন। এখানে পদসংখ্যা আছে ২০৯টি। আপনাকে আবেদন ফি অর্থাৎ আবেদন করতে হলে খরচ করতে হবে ২২৩ টাকা। মনে রাখবেন টেলিটক চার্জ দিয়ে সর্বমোট ২৩০ টাকার মতো খরচ হবে। আর যদি আপনি কম্পিউটারের দোকান থেকে করে থাকেন তাহলে কম্পিউটার দোকানদার হয়তো ৫০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা এরকম বেশি নিবে। তো যে যা নিয়ে পারে এবার এরকম। তো আবেদন শুরু হবে ১২ই জুন ২০২৪ আর আবেদনের শেষ তারিখ ১৮ই জুলাই ২০২৪। তো আমি একটু সার্কুলারটা দেখাই। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। আর কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে না সেটি হলো রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এই সকল জেলার লোকজন আবেদন করতে পারবে না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তার মানে যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার আওতায় আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এখানে অর্থাৎ এই চাকরিটির গ্রেড হলো ১৬। সর্বমোট এখানে বেতন ধরা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো একটু দেখি আবেদন করার পদ্ধতি। এখানে কি কি কাগজপত্র লাগবে যখন আপনি মৌখিক পরীক্ষা দিবেন, তখন এখানে বয়সসীমা কিন্তু ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। যারা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার কোটা আছে তাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কি কি কাগজপত্র লাগবে এখানে সেগুলো দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হবে, কয় টাকা লাগবে সেগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যেহেতু আবেদন আপনি কম্পিউটারের দোকান থেকে করবেন, এগুলো না জানলেও চলবে। তারপরেও যদি মনে করেন যে বিজ্ঞপ্তিটি আপনি একটু সচক্ষে দেখবেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন, অথবা এই ভিডিওটির কমেন্টস দেখেন, আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সম্পূর্ণ আবেদনটার বা সম্পূর্ণ সার্কুলারটার যে সার্কুলারটা আমি এখানে দেখাচ্ছি, যে ছবিটা, এই ছবিটা পেয়ে যাবেন। আমি আমার ফেসবুক পেজ সাব্বির একাডেমি সেখানে আপলোড দিয়ে রেখেছি, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো একটু বলে রাখি, এই পদের জন্য কিন্তু আমি এর আগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল এই পদে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমি সেই ভিডিওগুলো এখানে দিয়ে দিয়েছি, দেখেন বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান, অবশ্যই এগুলো দেখে নেবেন। তো ভালো থাকবেন। অবশ্যই নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান, আপ টু ডেট খবরাখবর এবং সাজেশন পেতে সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।